সামনেই মাধ্যমিক আর কম বেশি মাধ্যমিক পরীক্ষার্থীদের সবাই বেশ চিন্তিত। কোথা থেকে পড়বো, কোন জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ, আর এত বিশাল সিলেবাসের এমসিকিউই বা কোথা থেকে আসবে, এইসব কথাই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে আর শেষ পর্যন্ত পড়তে বসেও পড়া হয়ে ওঠে না। এইসব বিষয় নিয়েই আজ আমরা কথা বলবো। সম্প্রতি বাংলার সবচেয়ে বড় নিউজ চ্যানেলের একটি লাইভ শোতে যোধপুর পার্ক বয়েজ স্কুলের বাংলার শিক্ষক ডক্টর প্রিয়তোষ বসু তার গুরুত্বপূর্ণ কিছু টিপস আলোচনা করেছেন। আসুন জেনে নিই তার পরামর্শ। তিনি জানান, এমসিকিউ প্যাটার্নের জন্য পুরো সিলেবাসের সাথে সাথে খুবই নিখুঁতভাবে পড়তে হবে প্রতিটি গদ্যও পড়তে। তারপরে আসে ৩ নম্বর প্রশ্নের জন্য। এক্ষেত্রে নদীর বিদ্রোহ ও জ্ঞানচক্ষুতে একটু বেশি নজর দেওয়া আবশ্যক এবং কবিতাতে অভিষেক কবিতাটির উপর বিশেষ নজর দেওয়া দরকার। রচনাধর্মী প্রশ্নোত্তরের ক্ষেত্রে অসুখী একজন, আফ্রিকা, সিন্ধু তীরে, উল্লাস কবিতাগুলি এবং বহুরূপে পথের দাবি ও অদল বদল গদ্যগুলির দিকে বিশেষ নজর দিতে হবে। শিক্ষকের পরামর্শ, গল্পকে ভাগ করে তা আত্মস্থ করে ফেলতে হবে। গত 2 বছরে অদল বদল থেকে কোনো প্রশ্নই বিশেষ আসেনি, তাই চলতি বছরে এই গদ্যটিতে বিশেষ নজর দিতে হবে, বিশেষত জামা বদলের ঘটনাটি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি। এক্ষেত্রে শিক্ষকের পরামর্শ, প্রতিটি গদ্যই হোক বা পদ্য, উত্তর লেখার সময় মাথায় রাখতে হবে যে কে, কখন, কাকে, কেন, কোন প্রসঙ্গে এবং কোথায় বলেছে। কোনো উদ্ধৃতি পড়ার সময়ও এসব বিষয়গুলি মাথায় রেখে পড়তে হবে। নাটক প্রসঙ্গেও তিনি জানান, ফি বছর এই বিষয় থেকে একটি 4 নম্বরের প্রশ্ন থাকে। সেখানে গাজেটি বেগম, লুৎফা ও সিরাজের কথোপকথন, তাদের চরিত্র পড়ে রাখা আবশ্যক। তার সাথে জানান, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর সৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালন ভূমিকম্প, উদ্ধৃতিটি তলিয়ে পড়তে হবে। যেখানে হতাশায় কাতর সিরাজ আক্ষেপ জানাচ্ছেন, সেই জায়গাগুলো পড়ে রাখা আবশ্যক। দুটি প্রবন্ধ থেকেই কম বেশি প্রশ্ন আসে, তাই একটি খুব ভালো করে পড়ে গেলেই নম্বর পাওয়া খুবই সোজা। তবে শিক্ষকের মতে দুটেই ভালো করে পড়ে যাওয়া ভালো, সেক্ষেত্রে সুবিধাজনক প্রশ্নের উত্তর করতে সুবিধা হয়। সহায়ক পাঠ কোণী থেকে নানাবিধ প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, তাই এ বিষয়ে কোনো সাজেশন করা ঠিক হবে না বলে তিনি জানান। এবার আসা যাক বঙ্গানুবাদ প্রসঙ্গে। বঙ্গানুবাদে সাধারণত 4টি বাক্য থাকার প্রবণতাই বেশি দেখা যায়, আর প্রতিটি বাক্যের জন্য থাকে 1 নম্বর। প্রতি বাক্যের আলাদা আলাদা অনুবাদ করতে হবে। কোনো ইংরেজি শব্দের বাংলা না জানা থাকলেও একটা মোটামুটি আনুমানিক অর্থ লিখলেও চলে। এক্ষেত্রে পরীক্ষার্থী ভাবানুবাদ করতে পারছে কিনা তাই দেখা হয়। এবার নির্মিতিতে আসা যাক। প্রতিবেদন বা সংলাপ দুটোর জন্যই তৈরি হয়ে যাওয়া ভালো। যে বিষয়টি আয়ত্তের মধ্যে পাবে সেটিই বেছে নেবে। রচনায় থাকে 10 নম্বর, তাই একটু তো তৈরি থাকতেই হবে। মূলত 3 ধরনের রচনা আসে: বিজ্ঞান বিষয়ক, উপযোগিতামূলক ও অভিজ্ঞতা ভিত্তিক। এবার আসি প্রশ্ন উত্তরের শব্দ সীমা। ঠিক কোন প্রশ্নের জন্য কতগুলি শব্দ ব্যবহার করব, 1 নম্বরের জন্য কতগুলো করব, 3 নম্বরের জন্য কত, 4 নম্বর বা 5 নম্বরের জন্যই বা কত। শিক্ষকের মতে 1 নম্বরের জন্য সর্বাধিক 20টি শব্দ ব্যবহার করা যেতে পারে, 3 নম্বরের জন্য 60টি, 4 নম্বরের জন্য 125 এবং 5 নম্বরের জন্য 150টি। এবং রচনার ক্ষেত্রে 400 শব্দের মধ্যে উত্তর করতে হবে। সব ক্ষেত্রেই 10% শিথিলযোগ্য। যে বিষয়গুলি উত্তর লেখার সময় মনে রাখা বিশেষ দরকার: 1. বহুভিত্তিক প্রশ্নে বিকল্প সহ উত্তর লিখতে হবে। 2 নম্বর, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হবে পাঠ্য বই ভিত্তিক ও অতি কথন বর্জিত। সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে অংশ বিভাজন আছে, এমন প্রশ্নের উত্তর করতে হবে। যে প্রশ্নগুলি তথ্যভিত্তিক বা কাহিনী ভিত্তিক, সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। রচনাধর্মী প্রশ্নগুলির ক্ষেত্রে ছোট ছোট উদ্ধৃতি ব্যবহার করলে নম্বর বেশি পাওয়া যাবে বলে তিনি জানান। একমুখী প্রশ্নের ক্ষেত্রে পয়েন্ট আউট করে লেখা উপযোগী হবে। রচনাধর্মী প্রশ্নে উৎস লেখা আবশ্যক। প্রতিবেদন বা সংলাপ উভয় ক্ষেত্রেই রচনা রীতি সঠিকভাবে অনুসরণ করবে। উত্তরপত্র কথ্য চলিত ভাষায় লিখতে হবে। সিন্ধু তীরে বা অভিষেকের মতো কবিতা বেশি স্কোরিং, সেক্ষেত্রে এই দুটি কবিতার প্রশ্ন অ্যাটেন্ড করা বেশি লাভজনক। সংলাপ লেখার ক্ষেত্রে কেবল সংলাপই লিখতে হবে, অতিরিক্ত কোনো কথা বা পটভূমি লেখার কোনো প্রয়োজনীয়তা নেই বলে তিনি জানান। এই পরামর্শগুলি আশা করা যায় পরীক্ষার্থীদের যথেষ্ট উপকারে আসবে। জনতা নিউজের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা। জনতা নিউজ সাথে দীপান্বিতা। আমাদের পাশে থাকুন ও নতুন আপডেট পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ।